चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। चिराददत्तं निजगुप्तभृत्या सप्रेम नामामृत मदुतोदारः आपामरंजो विशतार गौर कृष्ण जनेभस्तमहं प्रपदे। इति अपराध मोर नालो भक्तगण तमा सबार चरण मोर एकांत शरण। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हमारा धारावाहिक भावे चैतन्य चरितामृत श्रवण कीर्तने ब्रती হয়েছি। আজকে আমরা চৈতন্য দেবের দর্শনে জগন্নাথ দেব কেমন, চৈতন্য দেবের দর্শনে জগন্নাথ দেবের রথযাত্রা। শুধু কি জগন্নাথ দেব রথযাত্রায় যাচ্ছেন? আজকে চৈতন্য মহাপ্রভু পুরীধামে অবস্থানকালে জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করলেন। চৈতন্য মহাপ্রভু অংশগ্রহণ করে বিভিন্ন হরিনামের দল, হরিনামের সংগঠন বিভিন্নভাবে ভাগ করে দিলেন। রথযাত্রার আগে, রথযাত্রার পিছনে, রথযাত্রার দুই ধারিতে হরিনামের দল দিলেন এবং কি এক এক দলের এক একজনকে নেতৃত্ব করার জন্য অনুমতি করলেন। কোনো দলে অদ্বৈত প্রভু, কোনো দলে শ্রীবাস পণ্ডিত, কোনো দলে গদাধর, কোনো দলে নিত্যানন্দ প্রভু এবং কি সব হরিনামের দলের মধ্যে থেকে নিজেকে বিভাজন করে দিলেন। আমি সব হরিনামের মধ্যেই অবস্থান করব। কেন? হরিনামের পিতা সাক্ষাৎ হরিনাম, তিনি যদি অবস্থান না করেন আনন্দ উপভোগ করতে আমরা পারব না। জগন্নাথ দেবের রথযাত্রা ধীরে ধীরে আপনারা শ্রবণ করেছেন। 38 নম্বর পাঠে আপনারা শ্রবণ করেছেন। আজকে 39 নম্বর পাঠ 39 আমরা আস্বাদন করব। জগন্নাথ দেবকে রথে ভগবান প্রার্থনা করছেন, হে জগন্নাথ দেব, তোমার গর্ভ মন্দির থেকে তোমাকে বাইরে এনে রথে আহরণ করে তোমাকে আমরা বৃন্দাবন ধামের দিকে পদার্পণ করছি। যেতে ভগবান নৃত্য করতে করতে, জগন্নাথ দেবকে দর্শন করতে করতে প্রার্থনা করলেন, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। প্রার্থনা করলে, হে জগন্নাথ দেব, তুমি গো ব্রাহ্মণগণের প্রিয়, ব্রজবাসীগণের আরাধ্য দেব, তোমাকে দর্শন করে, ভগবানকে দর্শন করে ভক্তগণের মনোবাঞ্ছা পূর্ণ হয়, তৃপ্তি লাভ করতে পারে, নয়ন সফল হয়ে যায়। তোমাকে একবার দর্শন করলে জন্ম সার্থক হয়ে যায়। জন্ম সফলতা অগ কৃষ্ণ দর্শন যার ভাগ্য হইয়াছে একবার দর্শন করলেই আনন্দ লাভ করতে পারে। কিন্তু আমি তোমাকে দর্শন করে নিজেকে আনন্দ লাভ করতে পারলাম না। নতুন করে স্বাদ হলো, নতুন করে লোভ হলো, তোমাকে দর্শন করে নতুন করে দর্শন করার আমার ইচ্ছা হলো, লোভ জাগলো। কেন? তোমাকে দর্শন করার যে আমার বাসনা, তোমাকে দর্শন করার যে একটা অভ্যাস, সেটা আমার পুনরায় পুনরাবৃত্তি করার জন্য আমার ইচ্ছা হলো কি, যে প্রভু এত হাতি ঘোড়া ক্ষত্র সৈন্য সামন্ত নিয়ে রাজার বেশে তোমাকে দর্শন করার পর আমার মন খুব বিচলিত হয়ে গেল, চঞ্চল হয়ে গেল। আমার প্রাণবল্লভ কেমন ছিল আমার কাছে, আজকে আমার প্রাণবল্লভ রাজার বেশে রাজধানী রাজ সিংহাসনে অবস্থান করছেন।
এটা দর্শন করে আমি সুখ অনুভব করতে পারছি না। কেন? চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ রাধারানী, রাধাকৃষ্ণ মিলিত তনু, রাধার ভাবকান্তে অবলম্বন তিনি রাধারানী। আজকে রাধে হয়ে ভগবান জগন্নাথ দেবকে তার মনের কথাটা জানাচ্ছেন। প্রভু সে বৃন্দাবন ধাম পরিত্যাগ করে অনেক কাল আগে মথুরায় এসেছিলেন, মথুরায় থেকে দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় গিয়ে 16,108 জন মোহিনীকে বিবাহ করে সংসার ধর্ম অবলম্বন করলেন। আপনি আমার কথা ভুলেই গিয়েছিলেন কেন? আজকে রাধারানী চৈতন্য মহাপ্রভু রাধার ভাবে ভাবান্বিত হয়ে রাধাই যেন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, এইভাবে রাধারানীর আবেশ গ্রহণ করে রাধারানীর ভাব অবলম্বন করে জগন্নাথ দেবকে বলছে, প্রভু এই কুরুক্ষেত্রের মিলনে, কুরুক্ষেত্রে তোমাকে দর্শন করলাম, দ্বারকা থেকে হাজার হাজার ভক্তদের নিয়ে হাতি ঘোড়া দোলা নিয়ে আপনি কুরুক্ষেত্রে এলেন এবং কি আমাদেরকে দর্শন দেওয়ার জন্য আপনি বার্তা পাঠালেন যে যাও কোনো একজন ভক্ত বৃন্দাবনের ভক্তগণকে নিয়ে আস দর্শন করার জন্য। আমরাও সবাই দর্শন করতে এলাম, কিন্তু দর্শন করতে এসে যা দেখলাম আমাদের হিতের বিপরীত হয়ে গেল, মন চঞ্চল হয়ে গেল। মনে করেছিলাম 100 বৎসর পরে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন পাবে, ব্রজবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে যাবে। শ্রীমতী রাধারানী অনুভব করেছিলেন 100 বৎসর পরে আমি ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মতো করে পাবো, আনন্দ উপভোগ করব। আমি তো বৃন্দাবন ছেড়ে এই কুরুক্ষেত্রে আসতেই চাইনি কৃষ্ণ দর্শন করার জন্য। কেন? তুমি আমাকে বলেছিলে রাধে তুমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাবে না, অথচ বৃন্দাবন ছেড়ে তুমি চলে গেলে। আর তুমি যাবার সময় আমাকে বলে, রাধে এই যে 84 ক্রোশ বৃন্দাবন সীমা, যত কিছু লীলা খেলারাই তোমার মহিমা। অথচ তুমি বৃন্দাবন ধাম ছেড়ে চলে গেলে, যাওয়ার সময় আমাকে নিষেধ করে গেলে, রাধে তুমি বৃন্দাবন ধাম ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। আমি তো কুরুক্ষেত্রে তোমাকে দর্শন করার জন্য আসতে চাইনি। কেন? তুমি আমাকে বলেছিলে বৃন্দাবন ধামের বাইরে না যেতে, কিন্তু আমার ব্রজবাসীগণ ললিতা সতী বিশাখা সখীরা বললেন, ভগবান শ্রীকৃষ্ণ যেই মুখে বলেছিলেন বৃন্দাবন ধাম ছেড়ে বাইরে যাবে না, সেই বদন দিয়ে তিনি আমাদের নিমন্ত্রণ করেছিলেন, যাও ব্রজবাসীগণকে নিয়ে আসো, আজকে আমরা এখানে মিলন হবো, দর্শন করব। দুটোই ভগবান শ্রীকৃষ্ণেরই কথা, কৃষ্ণেরই বাণী, কৃষ্ণের আদেশ। তাই তো আমি প্রথমের আদেশ লঙ্ঘন করে দ্বিতীয় আদেশটা পালন করার জন্য মাত্র তোমার কাছে এলাম। এসে কি দেখলাম? বরহা পিরাম নটবর বপু কর্ণয় কর্ণিকার আরাধ্য ভগবান ব্রজ সতনয়। দর্শন করতে পারলাম না। কি দেখলাম? যে শ্যামসুন্দর আমার কাছে আসবে, আমার ডান পাশে দাঁড়িয়ে ত্রিভঙ্গ মুরলী হয়ে বংশধ্বনি করবে, সেই বংশধ্বনি আমাকে শ্রবণ করাবেন। অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এসে কি দেখলাম? অনেক হাতি ঘোড়া, রাজা প্রজা, স্বর্ণের মুকুট ধারণ করে রাজার বেশে তিনি রাজা হয়েছেন। এই রাজাকে দর্শন করে আমি কোনো তৃপ্তি লাভ অনুভব করতে পারলাম না। হে শ্যামসুন্দর, আমি তৃপ্তি লাভ করতে পারিনি, আমার দুঃখ থেকে গেল। যদি আমার মনের দুঃখটা আপনি মোচন করাতে চান, একবার ব্রজে চল ব্রজে সারা দিনে দুইয়ের মতো, তোর মন না মানে ফিরে যেও দ্রুত। একবার ব্রজে চল ব্রজে সারা দিনে দুইয়ের মতো। হে প্রভু শ্যামসুন্দর, আমরা তোমাকে ব্রজের কৃষ্ণ রূপে দর্শন করতে চাই। তুমি একদিনের জন্য হলেও বৃন্দাবন ধামে গিয়ে সেই বংশী বটের তলে, যমুনার কিনারে, গিরি গোবর্ধনের তলে সেই শ্যামসুন্দরের হাতে বংশীধারী
রূপ আমার দর্শন করতে, ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ বংশীধারী অপরূপ। সেই ত্রিভঙ্গ রূপ বংশীধারী রূপ আমি তোমাকে দর্শন করতে চাই, এই রাজার বেশি তোমাকে আমার দর্শন করতে চাই না। আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পদদ্বয় করাও যদি উদয়, তবে তোমার পুণ্য কৃপা মানি। আমাদের প্রতি যদি তুমি সুপ্রসন্ন হও, তুমি দ্বারকাধাম ছেড়ে, কুরুক্ষেত্র ছেড়ে ক্ষণিকের জন্য হলো বৃন্দাবন ধামে চলো। কেশী ঘাট বংশী ভট দ্বাদশ কানন, যাহার সবলীলা করলে শ্রীনন্দে নন্দন। হে নন্দ্র নন্দন, তোমার যত কিছু লীলা খেলার জায়গাগুলো আছে তারাও অপেক্ষায় আছে, কবে সে তার চরণ দুটো আবার আমাদের বক্ষ হৃদয়ে এসে আবার নৃত্য করবে। অতএব এই কুরুক্ষেত্রের মিলনে আমরা তৃপ্তি লাভ করতে পারিনি, তুমি চলো 2 দিনের জন্য 4 দিনের জন্য বৃন্দাবন ধামে চলো। যদি বলো শ্যাম ব্রজের ধুলায় চরণ ধূসর, যদি মনে করো তোমার দিব্য শরীর রাজার বেশ ব্রজধামের ধুলায় ধূসর হয়ে যাবে, মলিন হয়ে যাবে, আমরা নিজের চোখের জল দিয়ে তোমাকে অভিষেক করে তোমাকে পবিত্র করে দেব। এতদিন তো আমরা তোমার জন্যই চোখের জলটাকে ধরে রেখেছিলাম, তোমার চরণ দুটো যদি ধোয়াতে হয়, আমরা আমাদের নয়ন বাড়ি দিয়ে তোমার চরণ দুটো আমরা ধৌত করে দেব। অতএব ক্ষণিকের জন্য হলো বৃন্দাবন চলো। প্রাণনাথ শুনো মোর এ সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম না পাইলে না রহে জীবন। যদিও দ্বারকা ধামে কুরুক্ষেত্রে তোমাকে দর্শন পেয়েছি, তথাপিও এই দর্শন আমাদের প্রাণ নেই, এই দর্শনে মন নেই, এই দর্শনে তৃপ্তি নেই। এই দর্শন মনে হচ্ছে শুকনো কাষ্ঠে যেমন কোনো প্রাণ থাকে না, রস থাকে না, তেমন তোমাকে দর্শন করে সেটাই মনে হচ্ছে এই দর্শনের মধ্যে কোনো প্রাণ নেই। অতএব তুমি বৃন্দাবন ধামে চলো। পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, যোগ জ্ঞানে কহিলা উপায়, তুমি বিদগ্ধ কৃপাময় জানো আমার হৃদয়, ওইছে বাত কহিতে না জুয়ায়। চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাহিতে লাগাইতে, যত্ন করি নারী কারিবাত। তুমি বৃন্দাবন ধাম ছেড়ে চলে যাওয়ার পরে আমাদের মন প্রাণ মনে হচ্ছে তোমার সঙ্গেই চলে গেছে। আমরা ভালো মতো সংসার প্রতিপালন করতে পারিনি শ্যাম, আমাদের চিত্তটা সংসারের কাজে লাগাতে পারিনি, বিষয় কাজে লাগাতে পারিনি। কেন? তোমার সঙ্গে আমাদের মন প্রাণ সব কিছু তোমার সঙ্গে চলে গেছে। আমরা বিষয় ভোগের মধ্যে সজ্জন পরিজন সন্তানকে লালন পালন করার জন্য আমাদের মন প্রাণ দিতে পারিনি। অনেক যত্ন করেছি, আমরা মন দিয়ে সংসার করতে পারিনি। কেন? মনটা তো তোমার সঙ্গে চলে গেছে, তোমার সঙ্গে। তারে ধ্যান শিক্ষা করাও, লোকে হাসাও যার মার, স্নান না করো বিচার। তোমাকে ধ্যান করার কথাই তুমি বলো, তোমাকে ধ্যান করি, কিন্তু আমরা তো সংসারী। তোমার ধ্যান করতে গিয়ে আমাদের সংসার উচ্ছন্নে চলে যাচ্ছে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। তোমার ধ্যান করতে গিয়ে কত সাধু সন্তগণ সংসার ছেড়ে দিয়ে তোমার চরণে নিজেকে বিক্রি করে দিয়েছে, অর্পণ করে দিয়েছে। দেহ স্মৃতি নহে যার সংসার রূপ তাহতা, তাহা হইতে না চাহে উদ্ধার। বিরহ সমুদ্র জলে কাম তিমে গিলে গিলে, গোপী নহে নহ তর পর। হে প্রভু, দেহ স্মৃতি ব্রেন বুদ্ধি সব কিছু তোমার জন্য অর্পণ করে দিয়েছি। আমরা নিজেকে ধরে রাখার মতো সামর্থ্য নেই। তোমার যে অন্নবেশে
অন্য সঙ্গ অন্য দেশে, ব্রজজনে কভু নাহি ভাই। হে প্রভু, তোমাকে দর্শন করছি, কিন্তু সেই শ্যামসুন্দর মুরুলের ধারে দর্শন বিনা এই দর্শন আমাদের আর মনে লাগে না, প্রাণ জাগে না। ব্রজভূমি ছাড়িতে না রে, তোমা না দেখিলে মরে, ব্রজজনের কি হবে উপায়। এদিকে তোমাকে দর্শন না করে আমরা বেঁচে থাকতে পারছি না। আর তোমার আজ্ঞা, তোমরা বৃন্দাবন ধাম ছেড়ে কোথাও যাবে না। তুমি যদি এই প্রতিশ্রুতি আমাদেরকে না দিতে, আমরা যেতাম বৃন্দাবন ধাম ছেড়ে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে দ্বারকায় তোমাকে দর্শন করতে। কিন্তু আমরা তোমাকে ভালোবাসি, তুমি আমাদের প্রেমিক আরাধ্য দেব, প্রাণবল্লভ। তোমার বাণী সেবাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তনু সেবা, বাণী সেবা। তুমি যখন আমাদের কাছে ছিলে, আমরা তনু সেবা করেছিলাম, শরীর দিয়ে সেবা করেছি। আজকে তোমার বাণী সেবা নিয়ে, বাক্য সেবা নিয়ে, আদেশ উপদেশ নিয়ে আমরা বেঁচে আছি মাত্র। কবে তুমি আবার এসে আমাদের দর্শন করাবে? একটাই কথা, তোমরা বৃন্দাবন ধাম ছেড়ে যাবে না। সেই কথা রক্ষা করার জন্য তোমাদের 100 বছর ধরে অপেক্ষা করিয়াছি। প্রভু তো আমাদেরকে যেতে বারণ করলেন, কিন্তু আমরা তো তাকে বারণ করিনি, নিষেধ করিনি। কৃষ্ণ, তুমি আমাদের কাছে আসবে না? তুমি তো আসতে পারতে, তুমি কেন আসলে শ্যাম? তোমার কাছে যেতে আমাদের নিষেধ ছিল, কিন্তু বৃন্দাবন ধামে আসার তো তোমার নিষেধ ছিল না। আজকে গোপীগণ প্রশ্ন করছেন, সেই গোপীগণের মনে প্রশ্নগুলো চৈতন্য মহাপ্রভু পুরীধামে জগন্নাথ দেবকে দর্শনের জগন্নাথ দেবকে অভিযোগ করছে, হে জগন্নাথ দেব, তুমি তো বৃন্দাবন ধামে আসতে পারতে, তুমি কেন বৃন্দাবন ধামে এসে আমাদেরকে দর্শন দিয়ে কেন আবার যেতে পারোনি? ব্রজবাসী যতজন মাতা পিতা সখাগণ, সবই হয় মর প্রাণ সম। কি বলছেন? এতক্ষণ ধরে রাধারানীর ভাবে জগন্নাথ দেবকে অভিযোগ করলেন, তুমি কেন আসনি বৃন্দাবন ধামে? প্রাণবল্ল, তুমি আমাদেরকে অভিযোগ কি নিষেধ করলে যাবার জন্য, এবং কি চোখের জল ফেলতেও তুমি নিষেধ করেছিলে। আজকে মহাপ্রভু নিজের রাধার ভাবে ভাবান্বিত হয়ে জগন্নাথ দেবকে অভিযোগ করছে, জগন্নাথ প্রভু, তুমি কেন বৃন্দাবনে আসনি? 2 দিনের কথা বলে চলে গেলে, আবার এলে না। এসব কথা বলতে বলতে মহাপ্রভু নিজেই যেন কৃষ্ণের ভাবে ভাবান্বিত হয়ে গেলেন, নিজেকে কৃষ্ণ রূপে রূপান্তরিত করলেন। এবারে কৃষ্ণের রূপান্তরিত হয়ে কৃষ্ণ রাধারানীকে তার প্রশ্নের উত্তরগুলো নিবেদন করছেন। শুনিয়া রাধিকা বাণী, ব্রজ প্রেম মনে জানে, ভাব বেকুলিত দেহ মন, ব্রজ লোকের প্রেম শুনি, আমাকে ঋণ মানি, করে কৃষ্ণ তার আস্বাদন। এতক্ষণ রাধারানীর বাণী শ্রবণ করে কৃষ্ণ বলতে গেলেন, হে সখীগণ, প্রাণপ্রিয় মোর শুনো সত্য বচন। কৃষ্ণ বলছেন, রাধে, তুমি আমার মনের কথাটা শোনো। তুমি যেমন তোমার মনের কষ্টটা আমাকে উজাড় করে শ্রবণ করালে, আমি কেন বৃন্দাবন ধাম ছেড়ে এলাম এবং কেন দ্বিতীয়বার বৃন্দাবনে পদার্পণ করিনি, এটাই তোমার অভিযোগ। আমার সত্য করে আমার মনের কথাটা শোনো, কেন আমি বৃন্দাবন ধামে পদার্পণ করিনি। তোমার সবার স্মরণে ঝোরময় রাত্রি দিনে, মোর দুঃখ না জানে কোন জন। হে ব্রজবাসীগণ, তোমরা তোমাদের দুঃখটা মুখ থেকে উচ্চারণ করে উচ্চ স্বরে একজন অপরজনকে শোনাতে পারো, শোনাও। নিজের দুঃখটা অন্য একজনকে শ্রবণ করিয়ে বুকটা হালকা করো, কিন্তু আমি আমার মনের দুঃখটা কোনো মানুষকে শ্রবণ করাতে পারিনি। কেন? শ্রবণ করার মতো প্রিয় মানুষ, আপনজন, কৃষ্ণের মনের দুঃখটা অনুভব করার মতো কৃষ্ণের কোনো আপনজন ছিল না। হে ব্রজবাসীগণ, তোমরা নারী জাতি,
তোমরা তোমাদের দুঃখটা উচ্চস্বরে ক্রন্দন করে হালকা করে নিতে পারো, কিন্তু আমি তো পারিনি। মোর দুঃখ না জানে কোন জন, না আমি কাউকে বলতে পেরেছি, না কেউ কোনোদিন অনুভব করতে পেরেছে আমার মনের দুঃখটা কি। ব্রজবাসী যতজন, মাতা পিতা সখাগণ, সবে হয় মোর প্রাণ সম। তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন, তুমি মোর জীবনের জীবন। হে রাধে, সে বৃন্দাবন ধামে কি নাম নেই আমার জন্য। আমার মাতা পিতা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এবং সখীগণ, তার থেকেও ব্রজবাসীগণের শিরোমণি শ্রীমতী রাধারানী তুমি আমার জীবনের জীবন। আমার থেকে তুমি গুরুত্বপূর্ণ বেশি। আমার জীবনের ভেতরে যদি কিছু থেকে থাকে একমাত্র তুমি আছো। তথাপিও আমি ব্রজধামে যেতে পারিনি। হে সখীগণ, তোমাদের কথা চিন্তা করতে করতে আমি অজ্ঞান হয়ে পড়তাম কবে কবে। তোমার সবার স্মরণে ঝোরময় রাত্রি দিনে কত রাত্রে জাগরণ করেছি তোমাদের কথা চিন্তা করতে করতে। আর তোমরা আমাকে বলছো যে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি। তোমার সবার প্রেমরসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল। হে রাধে, আমি নিজেকে বিক্রি করে দিয়েছি তোমার চরণ তলে। তোমার প্রেমে, তোমার সেবা পূজায় আমি ঋণী হয়েছি, ঋণ হয়েছি তোমার কাছে, তোমার কাছে বিক্রি হয়ে গিয়েছি। তোমার চরণ দুটো আমার শিরে ধারণ করলেও আমি তোমার ঋণ থেকে মুক্ত হতে পারবো না। তোমার প্রেম আমাকে বশ করেছে, বিক্রি করে দিয়েছে। তোমার সভা ছাড়াইয়া আমা দূর দেশে লইয়া রাখিয়াছে দুর্দৈব প্রবণ। আমার এটাই দুর্দৈব, এটাই আমার দুঃখ। যারা আমার প্রাণ, আমি যার প্রাণ, যারা আমার আত্মীয় পরিবার পরিজন, প্রেম ভালোবাসার মানুষ, আমার প্রিয় ভক্ত, তাদেরকে ছেড়ে আমাকে অনেক দূর দেশে বসবাস করতে হচ্ছে। এতটাই আমার দুর্দৈব, আমি তোমাদের সন্নিকটে থাকতে পারি নাই। প্রিয় প্রিয় সঙ্গহীনা, প্রিয় প্রিয় সঙ্গ বিনা, নাহি জিয়ে এ সত্য প্রমাণ। আমি তোমাদের ছাড়া বেঁচে থাকতে পারি না, তোমরাও আমাকে ছাড়া বেঁচে থাকতে পারো না। সেই সতে প্রেমবতী, প্রেমবান প্রেমপতি, বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হিতে। হে রাধে, আমি সদা সর্বক্ষণ তোমার সুখের জন্য নারায়ণের উপাসনা করেছি, শিবের উপাসনা করেছি। হে প্রভু, আমি তোমার আরাধনা করছি, তুমি শ্রীমতী রাধারানীকে সুখে রেখো। সেই সতী, তুমি যেমন সতী, বিচ্ছেদ হবার পরে তুমি আমার মঙ্গল কামনা করেছিলে, আমিও মঙ্গল কামনা করেছি। হে নারায়ণ, তোমার চরণে প্রার্থনা নিবেদন, তুমি শ্রীমতী রাধারানীকে, ব্রজবাসীগণকে সুখে রেখো, যাতে তাদের কোনো কষ্ট না হয়, কোনো পীড়া যেন না আসে অন্তরে। কি বলছেন? রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ। আজকে ভগবান বলছেন, হে রাধে, তোমার সুখের জন্য, তোমার সুস্থ কামনা করার জন্য আমি নারায়ণের উপাসনা করেছি। তোমার জীবনটা যেন সুস্থভাবে থাকে, তোমাকে যেন আমি সুস্থভাবে দর্শন করতে পারি। তোমার শরীর সুস্থ কামনার জন্য আমি কি করেছি? রাখিতে তোমার জীবন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায় বৃন্দাবন ধামে, সেবি আমি নারায়ণ। তার শক্তি আসি নীতি নীতি, তোমার শোনে ক্রিয়া করি, পুনঃ যায় যদুপুরী, তাহা মনে মানব স্মরণ। এইভাবে কৃষ্ণ মহাপ্রভু কখনো রাধার ভাবে ভাবান্বিত হয়ে জগন্নাথ দেবের কাছে অভিযোগ করছে, আবার কখনো নিজেকে কৃষ্ণে রূপান্তরিত করে রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে। কাকে কেন্দ্র করে? আজকে চৈতন্য মহাপ্রভু রথযাত্রার অগ্রে নৃত্য করতে করতে জগন্নাথ দেবকে অভিযোগ করছে যে, প্রভু
সেই বৃন্দাবন ধাম ছেড়ে চলে গেলে আজকে আবার এলে, আবার দর্শন দেবে, আবার আমাদের ভুলে তুমি চলে যাবে। এইভাবে মহাপ্রভু কখনো রাধার ভাবে অভিযোগ জগন্নাথ দেবকে, কখনো কৃষ্ণের ভাবে রাধারানীকে সান্ত্বনা প্রদান করছেন, আমি তোমাদেরকে ভুলিনি, তোমার আমার প্রাণ জীবন সর্বস্ব। আবার কি বললেন, হে রাধে, আমি এসেছি তোমাকে কথা দিয়ে, কিছুদিনের জন্য আমি মথুরায় যাব, আবার আমি চলে আসবো, আসতে পারিনি। কেন? অনেক দৈত্য অসুরকে বধ করতে করতে ধর্ম সংস্থাপন করার জন্য, ধর্ম সংস্থাপন করতে করতে অনেক সময় চলে গেছে। হে রাধে, তোমার চরণে প্রার্থনা করি, তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বেশভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হে রাধে, এতদিন যেহেতু তুমি অপেক্ষা করেছিলে, আর মাত্র 4-5 দিন অপেক্ষা করো, আমার সামান্য দুটো কাজ বাকি আছে, এই সামান্য দুটো কাজ সমাপ্তি করে আমি বৃন্দাবন ধামে আসবো, এটা তুমি অনুভব করো। আছে 2-4 জন তাহা মারি বৃন্দাবন, আইলাম আমি জানি নিশ্চিত। তুমি নিশ্চয়ই মনে রেখো, আমি বৃন্দাবন ধামে আসবো, আর 2-4-5 জন অসুর শত্রু আছে, তাদেরকে বধ করে আমি বৃন্দাবন ধামে আসবো। সেই শত্রুগণ হইতে ব্রজ জন রাখিতে রহি রাজ্যে উদাসীন হইয়া। রাধে, তুমি আমাকে প্রশ্ন করেছিলে, বৃন্দাবন ধাম থেকে দ্বারকা ধাম বেশি দূর নয়, খুব জোর 100 কিলোমিটার একদিনের রাস্তা। আমি ইচ্ছা করলে তো যেতে পারতাম রাধে, তোমার চরণ দর্শন করার জন্য, ব্রজবাসীদের দর্শন করার জন্য আমি দ্বারকা ধাম ছেড়ে বৃন্দাবন ধামে আসতে পারতাম, কেন আসিনি? অনেক শত্রু, অনেক দৈত্য, অনেক রাক্ষস আমাদের প্রতি, তারা আমার প্রতি তারা বিমুখ হয়ে আছে, বৈরী ভাব। তারা কখন আমাদেরকে ধরবে, আমাকে মারবে, আমাকে দুঃখ দেবে। কেন? আমি যখন কংসকে বধ করেছিলাম, কংসের শ্বশুর মশাই জরাসন্ধ, জরাসন্ধের বন্ধু বান্ধব আত্মীয় সবাই তারা অসুর, তারা সদা সর্বক্ষণ আমার পথ অনুসরণ করে আছে, কিভাবে তারা আমাকে দুঃখ দেবে। কিন্তু আমাকে যখন তারা সরাসরি দুঃখ দিতে পারে না, অপরোক্ষভাবে আমাকে দুঃখ দেওয়ার জন্য তারা সাধু সন্তানকে দুঃখ দেয়, গোমাতাকে দুঃখ দেয়, আমি কাকে ভালোবাসি তাদেরকে দুঃখ দিয়ে আমাকে দুঃখটা অনুভব করায়। সেই জন্য এই বৃন্দাবন ধাম যেন আত্মগোপনে থাকে, জরাসন্ধের অসুরগণ দস্যুগণ যেন জানতে না পারে আমি বৃন্দাবন ধাম আমার প্রিয়। কেন? যদি তারা একবার জেনে যায় ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ বৃন্দাবন ধামে রয়েছে, তাহলে তারা কি করবে? আমাকে দুঃখ দেওয়ার জন্য অপরোক্ষভাবে রাধে এই বৃন্দাবন ধামে আক্রমণ করতে, তারা দুঃখ দিতে এসে যেত। আর আমি কখনো পারতাম না, বৃন্দাবন ধামের কোনো অঘটন ঘটুক, আমার শরীরে কোনো অঘটন ঘটে গেলে আমি সেটা সামলিয়ে নিতে পারবো, তার সঙ্গে মানে কি বলে, তার সঙ্গে আমি প্রতিবাদ করতে পারবো। কিন্তু বৃন্দাবন ধামের প্রতি যদি কোনো কিছু হয়, আমি নিজেই প্রতিবাদ করা তো দূরের কথা, নিজে অচৈতন্য হয়ে পড়ে। হে রাধে, সেই জন্য বড় বড় রাক্ষসগণ অসুরগণ যেন জানতে না পারে আমার প্রাণ বৃন্দাবন ধামে আছে। সেই জন্য আমি তোমাদেরকে অসুরগণের চোখে ধুলো দেওয়ার জন্য, অসুর দৈত্যগণের চোখে তোমাকে লুকিয়ে রাখার জন্য বৃন্দাবন ধামে আসেনি। এলে তারা জেনে যাবে কেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে যান, নিশ্চয় বৃন্দাবন ধামে তার ভালোবাসার মানুষ আছে। সেই জন্য অসুরগণের হাত থেকে রক্ষা করার জন্য আমি বৃন্দাবন ধামে মন প্রাণ পড়ে থাকলেও আমি পদার্পণ করতে পারিনি। সেই শত্রুগণ হইতে
ব্রজজন রাখিতে রহি রাজ্যে উদাসীন হইয়া, যে বা স্ত্রী পুত্র ধনে করি রাজ্য আবরণে, যতগণে সন্তোষ লাগিয়া। তোমরা যে প্রেম গুণ করি আমা আকর্ষণ, আনিবি আমা 10 দিন বিশেষ রাধে। আমি 10, 12, 20 দিনের মধ্যে আমি বৃন্দাবন ধামে আসবো। সেই নিধুবনে সেবা কুঞ্জে ভান্ডের বনে তের কদমে তোমার সঙ্গে আবার লীলা বিলাস করবো রাধে। কিছুদিন অপেক্ষা করে আমি নিশ্চয়ই আসবো। এইভাবে কৃষ্ণ ভগবান রাধারানীকে কি করছেন? সান্ত্বনা দিচ্ছেন। পুনঃ আসি বৃন্দাবনে ব্রজবধূ তমাসনে। রাধে, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি বৃন্দাবন ধামে গিয়ে তোমার সঙ্গে আবার যমুনা পলিনে, সেই যমুনায় তোমাকে নদীতে নৌকাতে করে জল বিহার করব, আবার তোমাকে আমি জল খেলি করবো রাধে। পুনঃ আসি বৃন্দাবনে ও রাধে ব্রজবধূ তমাসনে, বিলাসিব রজনী দিবসে। এতে তারে কহি কৃষ্ণ ব্রজ যাইতে সতৃষ্ণ, এই শ্লোক পড়িতে শোনায়। এইভাবে রাধা কৃষ্ণের যে অভিযোগ, রাধা কৃষ্ণের যে মনে দুঃখ, মহাপ্রভু যেহেতু রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি নিজে দুজনের দুঃখটা অনুভব করতে পারছেন। কৃষ্ণ ভগবানের মনে কি দুঃখ, আজকে মহাপ্রভু সেটা প্রকাশিত করলেন। রাধে, আমি কেন বৃন্দাবন ধামে যাইনি, আর কেনই বা তোমাদেরকে আসতে বারণ করেছিলাম? কেন আমার আশেপাশে যত ভক্তগণ থাকে সবাইকে দুঃখ দিতে চাই, জরাসন্ধের বন্ধুগণ। আমি চাইবো না নিশ্চয়ই তোমাকে কেউ দুঃখ প্রদান করুক। অতএব রাধে, তোমার চরণতলে প্রার্থনা করছি, সত্যি কথাটা বিশ্বাস করো রায়, বৃন্দাবন ধামের ভক্তগণকে সুরক্ষিত রাখার জন্য আমি প্রতিদিন নারায়ণের আরাধনা করেছি, যাতে তোমরা সবাই সুখে থাকতে পারো। নারায়ণ পরবেদা, নারায়ণ পরাশ্বরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি। এইভাবে নারায়ণের আরাধনার মাধ্যমে তোমার সুখ প্রার্থনা করেছি ভগবানের কাছে। অতএব তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আমি বৃন্দাবন ধামে পদার্পণ করব। এইভাবে জগন্নাথ দেবকে দর্শন করতে করতে মহাপ্রভু অভিযোগ করছেন আবার ধীরে ধীরে ঢলে ঢলে, গোরার চাঁদ হরি গুণ গায়। জগন্নাথ দেবকে দর্শন করে অনেক অভিযোগ করছে, রাধা ভাবে কৃষ্ণ ভাবে অভিযোগ করলেন। আবার আসিয়া বৃন্দাবনে, আসিয়া বৃন্দাবনে হরি গুণ গায়, ঢুলে ঢুলে গোরার চাঁদ হরি গুণ গায়। আসিয়া যমুনার তীরে, যমুনার তীরে এলেন, ভ্রমর ভ্রমণে মোর পাখিগণ তাকে প্রণাম করলেন। যমুনা দেবী জোয়ার ভেঙে এসে মহাপ্রভু চরণ ধৌত করে দিলেন যে প্রভু এসেছি, আবার কৃষ্ণ আসবে। এইভাবে জগন্নাথ দেবকে নিয়ে মহাপ্রভু রাধা প্রেম কৃষ্ণ প্রেম আস্বাদন করতে করতে, নৃত্য করতে করতে জগন্নাথ দেবকে ধীরে ধীরে টানতে টানতে কথা নিয়ে যাচ্ছেন মাসির বাড়িতে, বৃন্দাবন ধামের দিকে নিয়ে যাচ্ছে। নিত্যকালে সেই ভাব আবিষ্ট হইয়া শ্লোক পড়ে নাচে জগন্নাথ মুখ চাই। এরকম ভাব আস্বাদন করতে করতে নৃত্য করতে জগন্নাথ দেবের দিকে পথ চেয়ে আছে। জগন্নাথ দেবের বদন দর্শন করছে মহাপ্রভু। স্বরূপ গোসাই ভাগ্য না যায় বর্ণন, প্রভুতে আবিষ্ট যার কায় বাক্য মন। স্বরূপের ইন্দ্রিয় প্রভুর নিজ ইন্দ্রিয়গণ, আবিষ্ট হইয়া করে গান আস্বাদন। এইভাবে শ্রী জগন্নাথের দেখে শ্রী মুখ কমল, তাহার উপরে সুন্দর নয়ন যুগল। মহাপ্রভু দর্শন করছেন। বহু কোটি চন্দ্র সূর্য যেন ভগবান জগন্নাথ দেবের শিরের উপরে সেবা করার জন্য অপেক্ষা করে আছে।
সূর্যের কিরণ মুখ করে ঝলমান, মাল্য বস্ত্র দিব্য অলঙ্কার পরিমাণ। প্রভুর হৃদয় আনন্দ সিন্ধু তুলিল, উন্মাদ ঝাইয়াবাদ তৎক্ষণে উঠিল। এইভাবে অন্যের কি কাজ জগন্নাথ হলধর, প্রভুর নৃত্য দেখি সুখে চলিলাম অন্তর। ধীরে ধীরে জগন্নাথ দেব ধীরে ধীরে রথ নিয়ে যাচ্ছেন বৃন্দাবনের দিকে। কেন? খুব তাড়াতাড়ি চলে গেলে তো আমি মহাপ্রভু নিত্য দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব। আজকে জগন্নাথ দেবের বাসনা হচ্ছে, লোভ হচ্ছে, মহাপ্রভুর নিত্য দর্শন করতে করতে আমি বৃন্দাবন ধামে পৌঁছাবো। কবু সুখে নিত্য রঙ্গে দেখে জগন্নাথ রাখি, সে কৌতুক যে দেখিল সে তার সাক্ষী। এই মতে নিত্য প্রভু করিতে ভ্রমিতে, প্রতাপরুদ্রে আগে লাগিলা পড়িতে। এইভাবে নৃত্য করতে করতে ইচ্ছা আছে, প্রতাপরুদ্র রাজা আমাকে দর্শন করার জন্য অপেক্ষায় আছে। মহাপ্রভু নৃত্য করতে করতে ইচ্ছাকৃত ভাবে রাজার কাছে গেলেন। দূর থেকে রাজাকে দেখলো, রাজা কি করছে? তিনি রাস্তা ঝাড়ু দিচ্ছেন। মহাপ্রভু তার সেবক মুখে নাম সংগীতের মুখে যে রাস্তা ঝাড়ু দিচ্ছেন, মার্জন করছেন, আজকে রাজা হয়ে রাস্তা পরিষ্কার করছেন। এই সেবাটা দেখে মহাপ্রভু সন্তুষ্ট হয়ে গেলেন, তাকে দর্শন দেবেন, তাকে আলিঙ্গন করবেন। এটা আমরা আগামীকালকে আবার আস্বাদন করব। আপনারা ধৈর্য সহকারে ভগবানের অপ্রাকৃত চরিত্রকথা আপনারা শ্রবণ কীর্তন করবেন, এই আশা রেখে আজকে এখানে বিশ্রাম। যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, এবং কি আপনার প্রিয়জনদেরকে শ্রবণ করার সৌভাগ্য লাভ করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ইতি অপরাধ মোর নানো ভক্তগণ, তোমা সবার চরণ মোর একান্ত শরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।